দেখতেছি এখানে আছে জাটকা মাছ আর সাথে আছে দাঁড়া আর টমেটো। দাঁড়াগুলো এত ফুটে ছিল আমার পছন্দের না, কিন্তু তারপরে সিদ্ধ হয়েছে। আমি ভাবছিলাম যে সিদ্ধ হবে না, আর এখন তো বৃষ্টি হয় না, যার কারণে দাঁড়াগুলো টাটকা না। জাটকা মাছ দুইটা ভেজে রাখছি ছেলে আর মেয়ের জন্য। আর এই যে আজকে দুঃখের বিষয়, আমার আলু সিদ্ধ হয়নি ফুটে, যার কারণে এখন আলুগুলো কুচি কুচি করে কেটে তারপরে দিতেছি। কালকে কলা রান্না করছিলাম, ওইগুলো ফ্রিজে রয়েছে, যার কারণে একটাই সবজি। আর রাতে সেরি টাইমে ভর্তা করব, সাথে ডিম ভাজি থাকবে, খাওয়া হয়ে যাবে। আরস মাছ ভাজি খাবে? একটা নাও। তুমি কোনটা নিবে? একটা আপুর জন্য রাখো, এটা খেবে, এটা আপুর জন্য রেখে, এটা আপুর খাইবে। যাও তুমি এটা নিয়ে আমার জুতা পরে তুমি ওই সিঁড়িতে যাও, যে খাও। যাও, আমি বেছে দিই। Arroz más caro, vas a nombrar. আমি বেছে দিই, কাকা আছে তাহলে। আস্তে আস্তে তোমার ওই সিঁড়িতে বসে খাও কা। টমেটো দিয়ে দ্বারা কিন্তু অনেক পছন্দ, আমার খুব ভালো লাগে। সাথে যদি একটা টমেটো থাকে না তারার সাথে। এত সুন্দর পাখি ডাকে সারাটা দিন। এখানে তো গাছ আছে, গাছের উপরে পাখি বসে আর এত ডাকাডাকি করে, আমার কাছে খুব ভালো লাগে। আকাশে এত অবস্থা নীল, আকাশের রংটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই বাড়িতে মানুষ থাকা হয় না, যার কারণে ওই যে অবস্থা তো খারাপ, পাতা পড়ে আছে। এখন বাজে 2:30, আর আমি এখন একটু রেস্ট করব। ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আমাদের আজকের এখানকার অবস্থা। কাপড় চোপড় দিলে একদম আধা ঘন্টার মধ্যেই মনে হয় শুকিয়ে যায়। আধা ঘন্টাও লাগে না, পাতলা হইলে 20 মিনিটেই হয়ে যায় শুকানো। চাল মাইপা রেখে এখন আবার যে ভর্তা বানাবো ওইগুলো আমি নিতেছি। করলার ভর্তা করব, আর দাঁড়া পাতা ভর্তা কিন্তু অনেক বেশি মজা লাগে আমার কাছে। হাট থেকে আনার পর যখন কাটাকাটি করছি তখনই আমি এভাবে রেখে দিছি, ছিঁড়ে রেখে দিছি। যে চাল মাপা শেষ, সব কিছু ওইভাবে প্রতিদিন আমি গুছিয়ে রাখি। এই যে আর আলু ভর্তা করা হবে, দাঁড়া পাতা।